দর্শক শ্রোতা, আজকে আমি ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো ইলন মার্কসের সাথে যে নতুন চুক্তি করে যে বাংলাদেশে যে স্টারলিং স্টারলিং যে ইন্টারনেট সংযোগ নিয়ে আসলো, সেটা আসলে কি? এটা আমরা গ্রামের মানুষ অনেকেই বুঝি না। আসলে স্টারলিং এর নেটওয়ার্কটা কি, বা এটা কিভাবে পরিচালিত হয় এবং এটা কতটা শক্তিশালী, ওই ব্যাপারে আমার বিভিন্ন পত্রপত্রিকা এবং বাংলাদেশের বিভিন্ন নিউজ থেকে পর্যালোচনা করে আমরা যেটা পাইছি, সেটা আমি সাধারণভাবে বা একটি বিশ্লেষণ করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো যে স্টারলিং এমন একটি নেটওয়ার্ক যেটা হলো তরঙ্গের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী এই নেটওয়ার্কটা পরিচালিত হয়। সাধারণত আমরা যেটা জানি যে ব্রডব্যান্ডের নেটওয়ার্ক, অর্থাৎ হলো যে মোবাইল নেটওয়ার্ক অথবা আমরা সাধারণত যে টিভি চ্যানেল দেখি অথবা যে মোবাইলে যে ইন্টারনেট দেখি, সেগুলো সাধারণত সাগরের তলদেশ থেকে মনে করো যে তার স্থাপন করে তারপর এর মাধ্যমে বিভিন্ন দেশে এই নেটওয়ার্কটি পৌঁছানো হয়। কিন্তু এই স্টারলিংটা সেটা হলো যে এটা ভূমি থেকে নয়, সাগর থেকেও নয়। এটা মূলত হলো যে পৃথিবীতে মহাকাশে বিভিন্ন ধরনের স্যাটেলাইট স্থাপন করা হয়। এই স্যাটেলাইটগুলো স্থাপন করার মাধ্যমে ওই স্যাটেলাইটের মাধ্যমে এটার সংযোগ, যার কারণে এটা সাধারণ মানুষ বা কোনো দেশ চাইলে বা কোনো দেশ ইচ্ছে করলো বা কোনো দেশের সরকার প্রধান ইচ্ছে করলো তা বন্ধ করতে পারবে না। কারণ হলো এটা মূলত চলবে হলো সম্পূর্ণটা স্যাটেলাইটের মাধ্যমে। যার কারণে এর সুবিধাটা কি আমি একটু বলতেছি। যদিও খরচটা এখনো কোনো নির্ধারণ করা হয়নি যে খরচটা কি পরিমাণ হবে, খরচ কম কিংবা বেশি সে বিষয়ে পরে নির্ধারণ হবে, কিন্তু এর নেটওয়ার্কের কাজটা বা গতি বা স্পিডটা কতটুকু সে বিষয়ে আমি একটু কথা বলতেছি। যে এই স্টারলিং এর যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা এতটাই দ্রুত বা এতটাই গতি সম্পন্ন, যেটা পৃথিবীর সমস্ত নেটওয়ার্কের চেয়ে গতি স্পিডটা বেশি। যার কারণে আমরা এখান থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পাবো। কি কি সুযোগ সুবিধা পাবো আমি সেই বিষয়ে একটু আলোচনা করতেছি। যে আগেরকার সময় আমরা সাধারণত গ্রামে আর শহরের মধ্যে যে নেটওয়ার্কের একটা পার্থক্য আমরা খুঁজে পেতাম, যে শহরের যে নেটওয়ার্কগুলো তাদের স্পিড বেশি, কিন্তু গ্রামের নেটওয়ার্কগুলোর স্পিড কম সাধারণত। কিন্তু এই স্টারলিং এর মাধ্যমে এমন একটা নেটওয়ার্ক স্থাপন করবে যা সারা বাংলাদেশে শহর কিংবা গ্রাম সব মিলিয়ে সমানভাবে সবাই এর সুবিধা ভোগ করতে পারে। এখন বলতেছি যে এই স্টারলিং এর দ্বারা কি কি ধরনের সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশ পাবে, বা বাংলাদেশের জনগণ এই স্টারলিং এর মাধ্যমে কি ধরনের সুবিধা পাবে, এই বিষয়ে আমি একটু আলোচনা করতেছি। সেটা হলো যে স্টারলিং এর মাধ্যমে আমাদের গ্রামগঞ্জে থাকা যতগুলো উদ্যোক্তা আছে এবং যারা ইন্টারনেট নিয়ে কাজ করে এবং যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য খুবই সুবিধা বয়ে আনবে এই স্টারলিং। এই স্টারলিং এর কারণে হয়তো ঘরে এখন আমরা গ্রামে বসে থেকে অনলাইনে যাবতীয় কাজ অথবা অনলাইনে যে ব্যবসা বাণিজ্য বা আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও সাধারণত এই সুবিধাগুলো পেয়ে থাকে। কিন্তু আগে যদি আমরা সাধারণত এই কাজগুলো করার জন্য আমাকে যাওয়া লাগতেছে ঢাকায় বা বিভিন্ন বিভাগীয় শহরে যাওয়া লাগতেছে ইন্টারনেটের গতি বা স্পিড ভালো নিয়ে কাজ করার জন্য। কিন্তু এখন আর কোনো শহর কিংবা কোনো রাজধানীতে যেতে হবে না। আপনি গ্রামে থেকে সাধারণত এই স্টারলিং এর সুবিধাটা আপনি সমগ্র বাংলাদেশের মধ্যে যে জনগণ যেভাবে যে সুবিধা ভোগ করে, আপনি শহর থেকে যে সুবিধা ভোগ করতে পারবেন এবং গ্রাম থেকে সেই একই ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। এই সব মিলিয়ে আমাদের স্টারলিং এর কিছুটা সুবিধা আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের মতো।